জামাতের আমির একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ভোটের সমতল মাঠ তৈরি হয়ে গেলে যে কোনো সময় নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জামাত ইসলামী প্রস্তুত। এটি আপনাদের আমির শফিকুর রহমান বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে, আমি বক্তব্যের সাথে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন খুব একটা ডিফারেন্স আমি দেখি না। তিনিও কিন্তু আপনারা ভোটের সমতল মাঠ বলতে লেভেল প্লেয়িং ফিল্ডের কথাই বুঝিয়েছেন। তিনিও কিন্তু বলেছেন নিয়ন্ত্রিত নির্বাচন দিতে চায় না। এর অর্থ হচ্ছে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য পরিবেশ তৈরি হওয়া। তো এটা কীরকম সময় লাগবে বলে আপনার মনে হয়? দেখুন, মেট দ্য প্রিসে আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান গতকালকে বলেছেন যে আমরা নির্বাচনের শুধুমাত্র টাইম ফ্রেমের কথা বলতে চাই না। যেহেতু নির্বাচন কমিশনার রয়েছে তারাই কিন্তু এবং সরকার রয়েছে তারা কিন্তু এটি ঘোষণা করবে। বলা হয়েছে তাহলে যদি ডিসেম্বরে নির্বাচনের কথা বলা হচ্ছে, আপনারা কি সেটার জন্য প্রস্তুত? উনি বলেছেন কেন নয়, আমরা এর আগে হলেও নির্বাচনের জন্য প্রস্তুত। এবং আমিও পার্সোনালি মনে করি বাংলাদেশ জামাত ইসলামী, আমি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হিসেবে আমাদের ইলেকশনের যতটুকু নমিনেশন আমাদের কার্যক্রম আছে, যদি সম্ভবত আগামী মাসেই অথবা এই 2-1 মাসের মধ্যেই ইলেকশন হয়, বাংলাদেশ জামাত ইসলামী আমরা ইলেকশনে অংশগ্রহণ করতে পারবো। কিন্তু আসলে আমরা সেই নির্বাচনকে চাচ্ছি, যে নির্বাচন যারা রাত্রেরটা দিনেরটা রাতে করেছে, যারা আয়নাগর করেছে, গুম খুন করেছে, যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, শহীদ পরিবারকে সেই নির্বাচন দেখতে চায় যে শুধুমাত্র একটা ভোট আর সব হয়ে যাবে, আমরা সেটা মনে করি না। দেখেন, আজকেই তো এটা আলোচনা হয়েছে, আমরা প্রথম গোটা অধ্যায়টা একটা রিপোর্ট নিয়ে আলোচনা করেছে, কিন্তু আজকে বলা হচ্ছে সেই রিপোর্টটা নিয়ে যারা এটা প্রকাশ করেছে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে। এই যে একটা হযবরল অবস্থা, এই জায়গাটাকে আমরা কিন্তু ডক্টর ইউনূস সাহেবকে ডিফেন্ড করতে চাই না। আমরা চাচ্ছি হচ্ছে যিনি চেয়ারে থাকবেন ডক্টর ইউনূস সাহেব, যদি তিনি অনন্তকালের জন্য সংস্কারের কথা বলে ক্ষমতায় থাকতে চান, আমি জানি না ওনার অভিলাষীটা নাও এখন পর্যন্ত আমরা মনে করি, কিন্তু যদি চান তাহলে আমরা ওনাকে কিন্তু বলবো যে চলে যায় না, বলবো। কিন্তু আপনি মনে করছেন যে ভোটের সমতল মাঠ এখন প্রস্তুত না, এখন পর্যন্ত হয়নি। নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা এবং ভোটার লিস্ট বলেন, এখানে যেই ফ্যাব্রিকেট তালিকা করা হয়েছে, এখানে সবকিছু এবং যে বিচারহীনতা এবং সংস্কার যদি আপনি না করেন তাহলে এই পুলিশে কিন্তু আগামীকালকে কিন্তু আর কোনো হেলাল, আমি আপনাকে শেষ করতে চাই যে ভোটের সমতল মাঠ যদি তৈরি না হয় তাহলে তো আমরা সেই রকম ইলেকশন আমরা পাবো না। সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে আপনারা তো দাবি জানিয়েছেন ডিসেম্বরের মধ্যেই দিতে হবে, 1 মাস দেখবেন, আসলে কি কি উদ্যোগ নেওয়া উচিত এই সরকারের? তো সময় নেই, তারপর একটু বলি যে ভোটের যে লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করার দায়িত্ব হলো তত্ত্বাবধায়ক বা ইন্টারিম গভর্নমেন্টের। লেভেল প্লেইং ফিল্ড কখন থাকে না, যখন সরকার নিজেই ইলেকশনে পার্টিসিপেট করে, তখন সরকারের সমস্ত মেশিনারিগুলো সরকারের পক্ষে যায়, সেই জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকে না। এখন যদি বলেন যে আপনি লেভেল প্লেইং ফিল্ড নেই, কেন নেই? আপনি দেখছেন বিএনপির একটা রাজনৈতিক দল, নেতালি তার আপনার কর্মী সংখ্যা বেশি, তার এবং বৃহৎ একটা রাজনৈতিক দল, তাদের নেতা কর্মীও বেশি, ভোটারের সংখ্যাও বেশি। আপনি এখন যদি মনে করেন যে এই অবস্থায় ভোট দিলে আমি নির্বাচিত হতে পারবো না, অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড নেই। সরকার যদি নিজে অংশগ্রহণ করতো, ডক্টর ইউনূস তাহলে বলতে পারতেন লেভেল প্লেইং ফিল্ড নেই। এখন আপনি আমার সমান কবে হবেন ততদিন আপনি লেভেল প্লেইং ফিল্ড হবেন না। এই লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের জন্য যেটা বোঝায় সেটা সংজ্ঞা কিন্তু আপনি যা বলছেন ঠিক তা না। না না, উনি বলছেন যে সবাই, আমি বলছি সবাই যদি ভোট দিতে পারে সেটাই লেভেল প্লেইং ফিল্ড, আর তো কিছু না। ভোটের মাঠটা যেন সবার জন্য সমান হয়। তো এখন সরকার যদি নিজে অংশগ্রহণ না করে, সরকারের দল যদি, তাহলে তো আর লেভেল প্লেইং ফিল্ডের সমস্যা হচ্ছে না। আপনি মনে করছেন যে সেটা এখন প্রস্তুত? অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড রয়েছে। এখন ওনারা বলছে যে এনসিপি বা জামাত ইসলাম বলছে তাদের সংগঠন এখন তারা হয়তো গুছিয়ে উঠতে পারেনি, তাদের হয়তো ওই কর্মীর সঙ্গে এখন হয়ে ওঠেনি। তিনি লেভেল, ডক্টর ইউনূস সরকার নিজে নির্বাচনে অংশগ্রহণ করতেন, তার এনসিপি দলটল নিয়ে বা তিনি সামনে আসতেন, তাহলে বলতেন যে লেভেল প্লেইং ফিল্ড নেই। কারণ আমাদের শেষ করে দিতে হচ্ছে, আরেকটু বলি, একেবারেই সময় না নেই। না, লেভেল প্লেইং ফিল্ড বলতে আপনারা কি বোঝাচ্ছেন? যে ফিল্ডটা ভোটের মাঠে সবাই ভোট দিতে পারবে কিনা? অবশ্যই পারবে না কেন? আমি তো কেন পারবে না? আমি যেটা, আমাকে একটু সময় দেন। দেখেন, বাংলাদেশে এখন বললাম যে অ্যাটেনশন ডাইভার্ট খেলা, আর একটা খেলা হচ্ছে যে ট্যাগ দেওয়া মানুষকে। যেমন ওই যে আপনি বললেন না যে নাহিদ বলল যে আমরা যেহেতু ডিসেম্বরের আগে নির্বাচন চাই, আমরা ভারতের সুরে কথা বলছে না? ঠিক এরকম দেখেন বাংলাদেশে ভারত কি চায়? বাংলাদেশে ভারত চায় আনস্টেবল, তাই না? আনস্টেবিলিটি যারা সৃষ্টি করছে,
আমি দেখলাম সরকার নিজেই বিভিন্ন ন্যারেটিভ ধরে বাংলাদেশের রাজনীতিতে বিশৃঙ্খলা তৈরি করছে, আমাদের আমরা অভ্যন্তরীণ এই বিষয় শক্তিগুলো নিয়ে অনৈক্য কথা তৈরি বলবো, করছে। আমাদের